আজ ঘরে বেশ অনেক রকমেরই ফল ছিল, তো বর্মশাইকে সবই অল্প অল্প করে দিয়ে দিলাম। নিজেই চলছে? আচ্ছা, রোদ্দুর চালাচ্ছে না আজকে? রোদ্দুর বলে কি টুপি মাথায় দিয়েছে রোদ্দুর? ছেলে আমার বেরোলো সাইকেল নিয়ে, আমিও খেয়াল করিনি। এই দেখো, দুটো চাকাতেই একদমই হাওয়া নেই, পুরো বসে গেছে। তাহলে আজকেও হলো না। তুমি হাওয়া দিয়ে দেবে? আমি তো পারি না, পাপা ছাড়া তো পারবে না। আমি আমি আমাদেরটা হাওয়া কিনে দেবে। আবার তো আছে আমার, না আমাদেরটা কিনে দেবে দিয়ে আমি বাবা পিছনেরটা, আমি সামনেরটা। গুড মর্নিং বন্ধুরা, তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি সঙ্গীতার ঘরে আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে বুধবার, এখন সকালে 11:15 মতো বাজে। এখন থেকেই আমার আড্ডাটা শুরু হলো। আজকে মনে হচ্ছে মানে মার্চের 13 তারিখ, আজকে থেকে মনে হচ্ছে ফ্যানটা চালাতেই হবে, কেননা কি গরম যে পড়েছে সকাল থেকে। এতদিন যাবৎ গরম লেগেছে কিন্তু ফ্যান চালাইনি, কিন্তু আজকে মনে হচ্ছে না, হার থাকা যাবে না, ভালো রকম গরম লাগছে। আর রোদের তাপ, বাপরে বাপ, একটুখানি সাইকেল নিয়ে গেছি কি না গেছি, পুরো ঘাম বের করে দিয়েছে এমনই রোদ। কি গো মাম্মা? আরে বাবালে, তুমি তাহলে ও বাবা, আজকে তোমার গেঞ্জির সাথে সব খেলনাগুলো দেখো ম্যাচিং হয়ে গেছে। হাতিও হলুদ, বাঘও হলুদ, হরিণও কম বেশি হলুদ, আর তুমিও আজকে ইয়েলো ইয়েলো। শরীর খারাপ নিয়ে যা চললো কয়েকদিন থেকে, গত 10 দিন থেকে কে কাকে দেখি সেরকম অবস্থা। তো কালকের দিনটা আরও বেশি খারাপ গেছে। রোদ্দুরে তো ঠান্ডাটা বেশ ভালো রকম লেগে রয়েছে এখনও পর্যন্ত। ঠান্ডা, কাশি, বমির সাথে কালকে শুরু হয়েছিল পেট ব্যথা, মানে সোমবার দিন রাত থেকে হয়েছিল পেট ব্যথা। তো যাই হোক, ঘরে ওষুধ টষুধ সব কিছু ছিল, সেই সমস্ত দিয়ে টিয়ে মোটামুটি একটু ঠিকঠাক রাখার চেষ্টা করেছি। পেট ব্যথাটা এখন নেই, কিন্তু শারীরিকভাবে খুব দুর্বল হয়ে গেছে, আর ঠান্ডাটাও এখনও সারেনি, কিন্তু মোটামুটি আমি অনেকটাই ফিট। তো কালকের দিনটা যা গেছে আমার উপর দিয়ে, সেটা মানে আমিই জানি শুধুমাত্র। ওর পাপার তো অফিস ছিল, ওর পাপা অফিসে যেতেই হবে। আর কালকে সারাটা দিন কান্নাকাটি করেছে, ঘ্যান করেছে, চোখের আড়াল হতে দেয়নি। তো সেই কারণে কোনো রকম ভিডিও দিতে পারিনি। খুব একটা মানে ভালো লাগছিল না। একটা বাচ্চা অসুস্থ হলে মায়ের উপর দিয়ে কী যায় সেটা তো তোমরা বোঝোই, তো আমারও অন্যথা নয়। তার উপরে তো মানে আমারও শরীরটা খুব একটা খারাপ যাচ্ছে কদিন থেকে। টানা শরীর খারাপ হলে না, শরীর মন কোনোটাই ভালো থাকে না। আর বাড়ির পরিবেশ তো আছেই, তাতে বাচ্চা অসুস্থ হলে বাড়ির পরিবেশ যে কী হয় সেটা হাড়ে হাড়ে বুঝতে পারি। তো আজকে অনেকটাই বেটার, তো খেলার মধ্যে থাকুক। মাম্মাম, এখন আমরা তাহলে মাম্মাম খেলা করুক, মাম্মাম একটু কাজ করতে যাক। আর রান্নাঘরের অবস্থা এখন না দেখাই ভালো, কেননা সকাল টাইমটা খুবই তাড়াহুড়ো থাকে, সেই কারণে রান্নাঘর সাজিয়ে গুছিয়ে রাখার মতো অবস্থা থাকে না। আর একটুখানি এঁচোড়ের তরকারি ছিল, আর এই দেখো সকালবেলা বানিয়েছিলাম হচ্ছে মাছের ঝোল। আর আজকে মাছের ঝোলটা সব রকম মশলাপাতি দিয়ে একটু ভালো করেই বানিয়েছি। বড়মশাই খেয়ে গেছে, আর বাকিটা তো রয়ে গেছে। কালকের পুরো দুধটাই বেঁচে গেছে। কি বলো তো, কালকে আমিও আর রাতে দুধ খাইনি, আর রোদ্দুরকেও কালকে রাতের দিকটাতে দুধ আর দিইনি। ওর পেটের সমস্যা ছিল বলে দুধটা অ্যাভয়েডই করেছিলাম। তো এতটা দুধ কি আর করবো, এখন তো এতটাও গরম পড়েনি যে দই বসাবো, সেই কারণে ভাবছি একটুখানি পায়েস বানাই। তো দুধটা ফুটতে দিয়েছি, একটুখানি গরম হয়ে এলে চালটা দেবো। আরে এটা তো পুরো আনএক্সপেক্টেড ছিল ছোট বেবি, আমরা তো জানতামই না। আসো আসো। গোবিন্দভোগ চালটাকে কয়টুকু চাল নিয়েছি দেখো, একটুখানি ঘি মাখিয়ে দিই, তাহলে পায়েসের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। তারপরে দুধটা ফুটে আসলে তখন এটা দিয়ে দেবো। বাপরে বাপ, রিয়াদকে কতদিন পরে এলো, আমরা কেউ জানতাম না। ও হঠাৎ করে কলেজে এসছে, তারপরে এসছে। এখন আর আসতে ইচ্ছে করে না, এখন শুধু প্রিয়ার বাড়িতে যায়। প্রিয়ার বাড়ি বেথুয়া হচ্ছে কাছাকাছি, আমার বাড়িতে কেউ আর আসে না। তোমরাই বলো কতদিন কেউ আসেনি, না মা না বাবা। প্রিয়ার কথা তো ছেড়েই দাও, রিয়াও এখন আর আসে না। তুমি কি লুকাচ্ছ গো, কি লুকাচ্ছ গো? আমি দেখতে চাই তুমি ছোট বেবির ব্যাগ থেকে কি নিয়েছো, আমাকে দেখাও। কি ওটা? কে দিল? থ্যাংক ইউ বলেছো? দাও ওটা, দাও বিকেলে খাবো। দাও, এখন তো ওয়াটারমেলন খাবো। পায়েসটা নামিয়ে নিয়েছি, আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো। একে তো গোবিন্দভোগ চাল, তার উপর একটুখানি ঘি দিয়ে দিয়েছি, একদম সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর এটা খাওয়া হবে একদম বিকেল সন্ধ্যের দিকে, ঠান্ডা হয়ে যাবে তখন।
মাছগুলো তো ভাজাই ছিল, কড়াইয়ের মধ্যে সামান্য তেল আর একটুখানি কালো জিরা ফোড়ন দিলাম। আর সবজিপাতি বলতে কাঁচা কলা, পেঁপে, পটল, আলু সব কিছু দিয়ে, মশলাপাতি কিছু দেবো না, একটুখানি জিরে গুঁড়ো আর একটুখানি গোলমরিচের জিরে দিয়ে পাতলা ঝোল বানিয়ে দেবো। রোদ্দুরে ছোটো মেয়ে তো বেরিয়ে গেছে, আর রোদ্দুরে এখন বসে বসে ওয়াটারমেলন খাচ্ছে আর টিভি দেখছে, তাই তো মাম্মা? খেলনাগুলো ওর সবসময় ছড়ানোই থাকবে, খেলুক আর না খেলুক। রিয়া বেরিয়ে যাওয়ার পরে রোদ্দুরের মনটা বেশ খারাপ হয়ে গেছে। সকালবেলা ওদের টিউশন ছিল, তারপরে পড়া করে কলেজে আসারও ছিল, তো কলেজে এসছে, রিয়ার মন খারাপ করেছে, রোদ্দুরকে একটুখানি দেখে গেল, 10 মিনিট 15 মিনিট মতো ছিল, তো তারপরে চলে যাওয়ার পরে ওর মনটাও বেশ খারাপ হয়ে গেছে। ওকে একটুখানি তরমুজ কেটে দিয়ে এসছি, ওটা খেতে থাক, ততক্ষণ আমি রান্নাটাও এগিয়ে নিই। সবজিপাতিগুলো ভাজা ভাজা হয়ে গেছিলো, একটুখানি বেশি করে জল দিয়ে দিলাম, পাতলা ঝোল বানাবো। আর এখানে আমি একটু বাটিতে করে ভাতও বসিয়ে দিয়েছি। কি বলো তো, যেটুকু ভাত ছিল আমার আর রোদ্দুরের মতো, সেই ভাতটুকু রিয়া আর ওর বান্ধবীকে দিয়ে দিয়েছিলাম মাছের ঝোল দিয়ে, কেননা ওরা তো সকালবেলা টিউশন করেছে, খিদে পেয়ে গেছিলো, খাবো না করছিল, বাট দিয়ে দিলাম। তো আমাদের দুপুরের জন্য, মা বেটুর জন্য আবার একটু ভাত বসিয়ে দিলাম। গরম পড়ে গেছে, তাই পাতিলেবু তো আসবে, আর পাতিলেবু ফ্রিজের থেকে আমার মনে হয় বাইরেই ভালো থাকে। প্রত্যেক দিন জলটা পাল্টে দিলে, ঠান্ডা জলে ডুবে থাকলে না খুব ভালো থাকে, তো আমি সেটাই করি। আজকে বিকেলবেলা কতদিন পর আকাশটাকে দেখছি, বিকেলের আকাশ, সূর্যটা প্রায় আর অস্ত যাবো। লিলিটাও এসছে আজকে, ব্ল্যাক ব্ল্যাক পাখি গেল। পাখিরা এখন বাড়িতে যাচ্ছে। কি পাখি? ঈগল পাখি। ঈগল পাখি? ওকে, কি করছে এগুলো? এটা হচ্ছে এক ধরনের ছত্রাকনাশক। আবার এখানে কি করবা দিয়ে? এই পদ্মের টিউবাগুলো এখানে ছিল, হালকা হালকা পথ ধরছে, এটাকে জলটা চেঞ্জ করে দিলাম, ফাঙ্গিসাইড দিয়ে দিলাম, ওর উপরে আবার ডোবাবা? আবার দিয়ে দেবো, তাতে কিছুদিন ভালো থাকবে। এই দেখো, জলের মধ্যে ফাঙ্গিসাইড দিয়েছিল, তারপরে পদ্ম গাছের টিউবারগুলোকে আবার দিয়ে দিল। সন্ধ্যা হয়ে গেলে আমরা যেমন বাড়ি চলে আসি, তেমনি পাখিরাও বিকেল হয়ে গেছে তাই বাড়ি চলে যাচ্ছে। আর পাপা এখন গাছদের কি দিচ্ছে? খাবার না, এটা জল, গাছের প্রধান খাবার। আমাদের এই ছাদ বাগানের লেবু গাছটাতে ফুল এসছে। এটা কি লেবু জানো? এটা হচ্ছে মালটা লেবু। ফুল এসছে এবং ফল ধরে গেছে। কই ফল? কই? এই যে একটা ফল, এই যে একটা ফল, এই যে দুটো ফল, এই যে দুটো ফল। আমি তোমাকে একটা সাজেশন দেবো, এই এত জল আনার কোনো দরকার নেই, গোপালদাকে দেখে ওখানে একটা কল লাগিয়ে নেবা ট্যাঙ্কিতে, তাহলে সবার কষ্টটা কম হবে, আমিও দিতে পারবো জল। ছাদে তো এখন নয় করে অনেকগুলো গাছ হয়ে গেছে, আর গরম পড়ে গেছে, জলটাও অনেক বেশি লাগছে, তো অনেক বালতি, ওই বড় বালতির মোটামুটি 4-5 বালতিতে জল লাগেই, তার উপরে তো পদ্ম গাছ রয়েছে আলাদা। সন্ধ্যাবেলা খাবার জন্য, স্পেশালি বর্মশাইয়ের জন্য বানানো হচ্ছে চাউমিন স্টাইলে ইপি, যেটা সব থেকে পছন্দের টিফিন বর্মশাইয়ের। রাত্রি এখন 10টা 10, রোদ্দুরকে খাইয়ে একটু বসতে পারলাম। আজকে সেই বিকেল থেকে যে রান্নাঘরে ঢুকেছি, একের পর এক রান্নাবান্না করতে হচ্ছে। সন্ধ্যাবেলাকার টিফিন বানানো হলো, তারপরে রোদ্দুরের জন্য একটুখানি সেদ্ধ ভাত হলো, আমাদের জন্য রুটি, ডাল, ভাজা, তো সবটা করে মাত্র এলাম। বর্মশাই বলছে একটুখানি পরে খাবে, তাছাড়া আমি একটুখানি বসতে পারিনি, ভাল লাগছে না, একটুখানি বসে নিই, তারপরে খাওয়া দাওয়াটা করবো। তো রোদ্দুরে বাবা আজকে সন্ধ্যাবেলা ওই যে ইউপিটা খেয়েছে, তারপরে চাটা খেয়েছে, ব্যাস পেটটা ভরা, তাই বলছে 10:30টার দিকে খাবে, তো সেই কারণে আমি একটুখানি বসে নিই, রোদ্দুরে একটুখানি টিভি দেখবে। ওর খাওয়া হয়ে গেছে, ওকে তো খাওয়াতে বসেছি সেই কটা
10:45 না 9:30টার দিকে খাওয়াতে বসেছি। তারপরে খাওয়া দাওয়া হলো, মুছিয়ে টুছিয়ে দিয়েছি, এখন ওষুধ টষুধ কিছু দেওয়া হয়নি, তো একটু পরে ওষুধ টষুধ খাওয়ানো আছে। তো এই করেই চলছে আর কি দিনগুলো। ডিস্টার্ব করতে চলে এসছে, যেহেতু দেখছো মা পাপা খেতে বসবে, ডিস্টার্ব না করলে হয়? হয় না না? তুমি কি করতে আসলে বলো? তো বেগুন ভাজা দিয়ে রুটি খেতে আমার বরাবরই খুব ভালো লাগে, গরম গরম রুটির সাথে বেগুন ভাজা। আর সকালবেলা যে পায়েসটা বানালাম পুরো জমে গেছে, একদম দারুণ, এই দেখো দইয়ের মতো জমে গেছে। আজকের ডিনার পুরো ইয়াম্মি। রাত্রি এখন 11:10, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তো এখন বিছানাটা করব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধিই রাখছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাথে আবারও একটা নতুন ব্লগে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।